ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। তুমি যদি ইস্তেগফার হক আদা করো, আমাকে তুমি মাফ করনেওয়ালা পাবা, আমি মাফ করে দিব। এরপরে রহিমা, আবার যা যা লাগে আবার সব দিয়ে দিব। আজীব না? আপনি আমাকে পাবেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ আলাইহির রহমাত তিনি লিখছেন, তিনি লেখেন ইস্তেগফারের ফলাফল কি, ইস্তেগফারের নতিজা কি। তিনি বলেন যে ইস্তেগফারের নতিজা নাতাইজুল ইস্তেগফার, ইস্তেগফারের নতিজা কি। তিনি বলেন যে ইস্তেগফারের নতিজা, ইস্তেগফারের ফলাফল আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। নাতাইজুল ইস্তিগফার ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা ইউহসিহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ইস্তিগফারের ফলাফল আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। শুধু মাফ করে দিবে না, আরো কিছু দিবে। কি পরিমাণ দিবে বলে এটা আল্লাহ ছাড়া কেউ কি সুবহানাল্লাহ, কি মাফও করে দিবে, আবার কি করবে, আবার কি পরিমাণ দিবে। লা ইউহসিহা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ইস্তেগফারের পুরস্কার আল্লাহ তাআলা কি কি দিবে। আর শয়তান আমাদেরকে শুধু ইস্তেগফার করতে বাধা দেয়। শয়তান আমাদেরকে ইস্তেগফার করতে কি দেয়? ইস্তেগফার হলো কওলি, ইস্তেগফার হলো আমালি। ইস্তেগফার কিছু ইস্তেগফার আছে জবানে, কিছু ইস্তেগফার আছে কর্মে। ইস্তেগফার আছে জবানে, ইস্তেগফার আছে কর্মে। বলে ইস্তেগফার আছে কি জবানি। ইস্তেগফারের এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা, এটাও ইস্তেগফারের কালিমা। কালিমায়ে তাইয়্যিবা যদি দিল থেকে কোনো ইহুদি 70 বছর ইহুদি পড়ে, তার জীবনে সব গুনাহ মাফ করবে কিনা? মাফ করবে কিনা? আচ্ছা, তাহলে যে ইহুদি পড়লে যদি মাফ করে, মুমিন পড়লে কেন মাফ করবেন? কি ভাই, তাইলে বোঝা গেছে এটা শুধু ইস্তেগফারের কালিমা নয়, পুরা জীবনের যে জিনিসকে মুছে দেওয়ার কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে দিলে পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা। হ্যাঁ, যদি বুঝতাম এই ব্যবসার দাম কত, যদি বুঝতাম এই বাক্যের দাম কত, তাইলে ইস্তেগফারের প্রথম কালিমাটা কি বলেন? প্রথম কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে ইস্তেগফারের সবচেয়ে বড় কর্ম, ইস্তেগফারের সবচেয়ে বড় পদ্ধতি জামাতের সাথে নামাজ আর মেয়েদের আউয়াল ওয়াক্তে নামাজ। এটা হলো ইস্তেগফারের আমলি নমুনা, এটা হলো ইস্তেগফারের আমলি জামা, এটা হলো ইস্তেগফারের কর্ম। সুবহানাল্লাহ, এটা কি কর্মে ইস্তেগফার। জামাতের সাথে নামাজ কি কর্মে ইস্তেগফার। এই জন্যই তো ফজরের নামাজ আর জোহরের নামাজ পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার আসর পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার মাগরিব পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার আশা পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার ফজর পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার জোহর পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। যদিও মুহাদ্দিসিন বলেন সগীরা গুনাহ মাফ, কিন্তু সগীরা গুনাহ মাফ হবে না তো কবিরা গুনাহ নিয়ে মাফ হবে। কবিরা গুনাহ মুসলমান করেই না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আবার কবিরা গুনাহ করে কখন? সকাল থেকে মুআযাল্লাহ, ফজর থেকে জোহর জিনা করে কে? মুমিন করে না। চুরি করে কে? মুমিন করে না।
ডাকাতি করে কে? মুমিন করে না। খুন করে কে? মুমিন করে না। মিথ্যা বলে কে? মুমিন করে না। ওজনে কম দেয় কে? মুমিন করে না। অপবাদ দেয় কে? মুমিন করে না। তো কবিরা গুনাহ আসেনি মুমিন? আরে মুমিনের কবিরা গুনাহ নাই। সুবহানাল্লাহ। কি হলুদ এরকম বলে না ভাল লাগে? আশা 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 লাগে, এরকম বলে ভাল লাগে, আশা আশা লাগে না? বলেন মুমিন কবিরা গুনাহ নাই? বলেন আমি বিশ্বাস হয় লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন। আল্লাহর নবী বলেন কোন জানি জিনা করে না মুমিন অবস্থায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর চুরি করে না ঈমান অবস্থায়। ঈমান অবস্থায় কি করে না? ঈমান অবস্থায় চুরি করে না। ঈমান অবস্থায় আবার নামাজ ছাড়ে না। ঈমান অবস্থায় নামাজ ছাড়ে কে? ইচ্ছাকৃত যে নামাজ ছাড়ে তার তো ঈমানে নাই, তার তো কি নাই? বলেন ইচ্ছাকৃত নামাজ ছাড়লে তো কি নাই? সমস্ত কবিরা গুনাহ, কবিরা গুনাহ আল্লাহু আকবার কবিরা। মুমিন কবিরা গুনাহ করতেই পারে না। বলেন আর যদি করে তা আবার মাপ চায় নেয়। মুমিন গুনাহ করতেই পারে না, যদি করে তো কি করে? এজন্য হাকিমুল উম্মত বলেন মুমিন গুনাহ করতে পারে না, মুমিন কবিরা গুনাহ করতে পারে না। যদি হয়ে যায় গুনার উপরে জমতে পারে না, যদি হয়ে যায় গুনার আর লাগান। গুনাহ হয়ে গেলে গুনার উপরে জমতে পারে না। কি বলছি? গুনাহ হয়ে গেলে গুনার উপরে কি পারে না? জমতে পারে না। গুনাহ হয়ে গেলে গুনার উপরে মুমিন জমতে পারে না। কি বলছি? বলেন জমতে পারে না, মজবুত থাকতে পারে না, পাগল হয়ে যায় সে মাফ চাওয়ার জন্য। সে পাগল হয়ে যায় মাফ চাওয়ার জন্য, তা আল্লাহ তাকে মাফ করে দেয়। কি ভাই একটা নতুন কথা শুনলো, মজার কথা শুনলো, তারপরে খুশি হইতে পারে নাই। কি অস্থির হয়ে যায় সে, সে কি হয়ে যায়? সে অস্থির হয়ে যায়। তো আল্লাহ তাআলার কাছে মাফ চায়। এজন্য লাদিনুল মুজলিমিন আহাব্বু ইলাল্লাহ মিন সাউতিল মুসাব্বিহিন। একজনের তাসবিহ পড়ে পড়ে বলে আহ বাবা আমি 1000 তাসবিহ পড়ছি। রোজা রেখে রাখে বলে বাবা আমি 70টা রোজা রাখছি। আরেকজন গুনাহ করে বলে আহ আমার গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে ওই বাহের চেয়ে এই আহের দাম বেশি। কি বলছে? বলে কি বলছে? বাহের চেয়ে বাহ বাহ 1000 তাসবিহ পড়ছে। আল্লাহ কয় কি ঠিক আছে, আমার কোটি কোটি ফেরেশতা আছে, কোটি কোটি তাসবিহ পড়ছে। কি এটা হলো বাহ বাহ। এবার গুনাহ হয়ে গেছে বলে আহ, গুনাহ হয়ে গেছে বলে কি বলে আহ আমার গুনাহ হয়ে গেছে। এই আহ ওয়ালার দাম ওই বাহ ওয়ালার চেয়ে বেশি। কি বলছে? আহ ওয়ালার দাম কি বাহ ওয়ালার চেয়ে বেশি। তাসবিহ পড়ে আর নেক আমল করে বাহ বাহ বলার চেয়ে গুনাহ করে আহ বলনে ওয়ালার দাম আল্লাহর কাছে বেশি। কি হয় আজিব। লাদিনুল মুসলিমিন আহাব্বু ইলাল্লাহি মিন সাউতিল মুসাব্বিহিন। এজন্য আল্লাহর নবী বলেন গুনাহগারের কান্না, গুনাহগারের কান্না তাসবিহর আওয়াজের চেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয়। আশ্চর্য না? বলেন গুনাহগারের কান্না, গুনাহগারের কান্না, গুনাহগারের কি কান্না আল্লাহ তাআলার কাছে তাসবিহের আওয়াজের চেয়েও দামি। এজন্য গুনাহ করে গুনার উপরে না জমা ইস্তেগফার করা, ইস্তেগফার করা। গুনাহ করে গুনার উপরে জমা না ইস্তেগফার করা। আর ইস্তেগফারের সবচেয়ে দামি শেকেল, দামি সূরত কোনটা? নামাজ। সবচেয়ে দামি সূরত কোনটা? এজন্য নামাজ মানেই হলো আসরের নামাজ পড়লাম এর আগের গুনাহগুলো মাফ, মাগরিবের নামাজ পড়লাম মধ্যবর্তী গুনাহগুলো মাফ, এশার নামাজ পড়লাম মধ্যবর্তী গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এভাবে জীবনের শেষ নামাজটাও যেন জামাতের সাথে পড়তে পারি। বলেন না আমিন। আল্লাহ জীবনের শেষ নামাজটা বলেন জামাতের সাথে পড়ার তৌফিক দিও। হ্যাঁ মা বোনরা
আপনারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহ, যে নিজের উপরে নিজে বেশি জুলুম করে ফেলবা, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে যদি ছুটে এসে আমার কাছে মাফ চাও, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমাকে গফুর পাবা, রহিম পাবা। শুধু মাফ করনেওয়ালা পাবা না, আবার আদরও করনেওয়ালা পাবা। শুধু মাফ করনেওয়ালা পাবে না, আবার আদর করনেওয়ালাও পাবে। আচ্ছা, বাবার সাথে ছেলে যদি কোনো দুষ্টমি করে, বাবার সাথে ছেলে যদি কোনো দুষ্টমি করে, এবার আরেকজনে যদি ছেলেকে বাবার কাছে নিয়ে আসে, তো বাবা তারা কি বলে? আরেকজন কি বলে? মাফ চাও। কি বলে? মাফ চাও। এবার ছেলে কি বলে? বাবা মাফ করে দেন। আব্বা কি বলে? যাও মাফ, যাও। কি এবার আরেকজন কি বলে? শুধু মাফ করলে হবে না, ওকে একটু আদর করে দেন, ওকে একটু কি দেন, মাথা মুছে দেন। এবার মাথা মুছে দেওয়ার পরে এবার বাবা কি বলে? বাবা কি বলে?